where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, students. Today I will going to teach you the remaining stanzas of the poem Autumn in your textbook. Okay. গত ক্লাসে আমরা কবিতাটির দুটো স্ট্যাঞ্জা অলরেডি পড়েছি। আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে পড়েছো এবং তোমরা কবিতাটা বেশ সুন্দরভাবে উপলব্ধি করতেও পেরেছো। কবিতাটা খুবই সুন্দর। এইখানে কবি জন ক্লেয়ার ইংলিশ কান্ট্রিসাইডের অটাম সিজনের একটা ভিভিড ডেসক্রিপশন আমাদের সামনে তুলে ধরেছে। এই কবিতার মাধ্যমে আমরা অটাম সিজনের একটা ডিটেলড একটা ভিউ পাই ইংলিশ কান্ট্রিসাইডের। তো ওদের ওখানকার অটাম সিজনটা ঠিক আমাদের এখানকার মতো নয়, কিন্তু ওখানকার অটাম সিজন একটু ডাল, একটু ড্রেয়ারি। তো ওই কি ইমেজেসগুলো আমরা আগের দিন দেখেছিলাম সেগুলো তো আমরা একবার রিমাইন্ড করবই। আজকে আমরা রিমেনিং পার্টসটা পড়ব। আমি নবনীতা ঘোষ, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাহলে চলো, লেটস স্টার্ট। ওপেন ইউর টেক্সট বুক at page number 20. In the previous class, we have read that the poet loves different beauties of nature during autumn. কবি অটাম সিজনে নেচারের যেগুলো বিউটিজ আছে, যেগুলো নেচারে চেঞ্জেস আসছে, সেগুলোকে কবি ভালোবেসেছেন। আমরা একদম কবিতার শুরুতে, একদম ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম আমরা দেখতে পাবো কবি বলছেন, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। তারপরে কবি কি বলছেন যে আমি এই যে হাওয়ার একটা যে দমকা হাওয়া যেটা রিপিটেডলি কন্টিনিউয়াসলি আসছে এবং কেসমেন্ট মানে বড় বড় জানালাগুলোকে ধাক্কা দিচ্ছে, আই লাভ দ্যাট, আমি সেটাকে ভালোবাসি। আরও এখানে বেশ কিছু জিনিসের কথা বলা হয়েছে, হুইচ দ্য পোয়েট অলসো লাভস। কি সেগুলো বলছে? এই হাওয়াটা কি করছে? ইট টেকস অল দ্য ফেডেড লিভস অফ দ্য মসি এলম ট্রি। বলছে এই দমকা হাওয়াটা সেটা কি করছে? একটা এলম গাছ, যেটা একটা বৃক্ষ জাতীয় গাছ, একটা বড় গাছ যেটার গায়ে কিনা শ্যাওলা ধরে গেছে, সেই গাছের সমস্ত ফেডেড লিভস, তার মানে ড্রাই লিভসগুলোকে, বিবর্ণ শুকনো পাতাগুলোকে টেকস অ্যাওয়ে, সব কটাকে নিয়ে চলে যাচ্ছে। এবং টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো প্যান, এবং ওই পাতাগুলোকে নিয়ে কোথায় কি করছে? ওই হাওয়াটা পাতাগুলোকে নিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে। টুয়ার্লিং কি সিনোনিম বলেছিলাম আমি টুয়ার্লিংয়ে? আশা করি মনে আছে প্রত্যেকে, স্পিনিং। ওকে,
বলছে শুধু যে কটা পাতা ঘুরপাক খাচ্ছে তাই নয়, উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। বলছে রাস্তাতে এরকম আরো হাজার হাজার শুকনো পাতা পড়ে আছে। আর কি কি কবি ভালোবাসেন? কবি বলছে আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, ওই দমকা হাওয়া ছোট্ট একটা চারা গাছ তার ডালপালাগুলোকে নাড়া দিচ্ছে এবং ওই ছোট চারা গাছটা এমনভাবে নড়ছে, ইট সিমস দ্যাট, মনে হচ্ছে দেখে যে এটা যেন নাচ করছে এবং এই নাচটা কন্টিনিউ হবে টিল দ্য শাট অফ ইভ, সন্ধে নামা অবধি। এগুলোকে কবি ভালোবাসছে। কটেজ স্মোক, যেটা কার্লিং আপওয়ার্ডস, যেটা ঘুরপাক খেয়ে খেয়ে ওপরের দিকে উঠছে, কিসের ভেতর দিয়ে উঠছে? থ্রু দ্য নেকেড ট্রিজ। তার মানে ওই যে পাতা নিয়ে যাওয়ার ফলে গাছটা যে বিবস্ত্র হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, সেই ফাঁকা গাছটা ডালের ভেতর দিয়ে ওই কটেজ স্মোকটা বেয়ে বেয়ে উঠছে। এর মধ্যেও কি হচ্ছে? স্প্যারোজ, আমরা গ্রুপ অফ স্প্যারোজ দেখতে পাচ্ছি, একদল চড়ুই যারা প্রচণ্ড কিচিরমিচির করছে এবং এই ব্যাপারটা কবিকে রিয়েলাইজ করাচ্ছে যে কিছুদিনের মধ্যেই স্প্রিং উইল কাম, স্প্রিং সিজন আসবে। তো আমরা এইগুলো গত দিনেই দেখেছি। আজকে আমরা শুরু করব ফ্রম পেজ নাম্বার 20। ওকে, সো লেটস স্টার্ট। The pigeons nestled round the court. কি বলছে? পিজিয়ন্স, পায়রা, প্রত্যেকেই জানো। পিজিয়ন্সরা কি করছে? দে নেসেলড রাউন্ড দ্য কোট। দুটো শব্দ নতুন, দ্য ফার্স্ট ওয়ান ইজ নেসেলড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কোট। নেসেলড মানে হচ্ছে এক জায়গাতে ঘিরে খুব গুটিসুটি করে বসে থাকা, একই জায়গাতে একটা ছোট্ট জায়গার মধ্যে সবাই মিলে একসাথে বসে থাকা। তো এই নেসেল শব্দটার আমরা সিনোনিম কি বলতে পারি? আমরা নেসেল শব্দটার সিনোনিম বলতে পারি কাডল ক্লোজলি। তার মানে আমি আগেই বললাম এক জায়গাতে একদম গায়ে গায়ে সবাই মিলে বসে থাকা। তো পিজিয়ন্সরা এই যে নেসেল্ড করছে, এক জায়গাতে গুটিসুটি করে সবাই মিলে বসে আছে, কোথায়? দ্য পিজিয়ন্স নেসেল্ড রাউন্ড দ্য কোট। কোট বলছে, দ্য ওয়ার্ড কোট মিনস দ্য ওয়ার্ড কোট মিনস নেস্ট, আমরা যাকে বলি পাখির বাসা। তার মানে ওদের যে বাসাটা তার চারিদিকে ওরা নেসেলড রাউন্ড করেছে, তার মানে একই সাথে সবাই জড়ো হয়ে বসে আছে। অন এ ডাল নভেম্বর ডেজ লাইক দিস, পিজিয়ানরা যে বসে আছে তাদের বাসার চারিদিকে গুটিসুটি মেরে, সেই দিনটা কেমন? বলছে অন এ ডাল নভেম্বর ডেজ লাইক দিস। তার মানে নভেম্বর ডেজ, এই নভেম্বর মাস চলছে এটা বলেছে। ডাল কেন বলছে সেটা দেখব। ডাল মানে আমরা কি জানি? ডাল মানে যেটা ধূসর, বিবর্ণ, পেল বলতে পারি, তাই তো? দ্য ওয়ার্ড ডাল, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডাল ক্যান বি পেল, ধূসর। বলছে নভেম্বর ডেজ, এই যে অটাম সিজন আমরা যে পড়ছি, ওখানকার অটাম সিজনটা কেমন? একটু ডাল, একটু ধূসর, বিবর্ণ, শুকনো। কেন কি? গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, সো দ্য উইন্ড টেক্স অ্যাওয়ে দ্য লিভস, নিয়ে যাচ্ছে। পিজিয়ানরা নিজেদের নেস্টের চারিদিকে গুটিসুটি হয়ে সবাই মিলে জড়সড়ো হয়ে বসে আছে, বিকজ দ্য ডে ইজ ডাল। নভেম্বর ডেজ, এই যে সময়টার কথা বলা হয়েছে, সময়টা কেমন? একটু ডাল, সেই জন্য। নেক্সট, দ্য কক upon the dunghill crowing. The cock upon the dunghill crowing. কক মানে প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো, মুরগি। এইবার মোরগ। এইবার upon the dunghill, upon মানে ওপরে, এটা আমরা প্রত্যেকে জানি। dunghill, this word is new to you, তোমাদের কাছে এটা নতুন।
ডাংহিল মানে কি? ডাংহিল মানে এখানে আমরা যেটাকে বাংলাতে বলতে পারি আস্তাকুর। আমরা আস্তাকুর কোন জায়গাটাকে বলি? যেখানে অনেক গার্বেজ জড়ো হয়, নোংরা জড়ো হয়, তাই তো? তাহলে ডাংহিল এই কথাটার সিনোনিম আমরা কি লিখতে পারি দেখো? We can write this as heap of garbage, তার মানে নোংরার একটা ঢিবি, মানে একটা উঁচু ঢিবি হয়ে গেছে, সেখানের উপরে দাঁড়িয়ে দ্য কক ইজ ক্রোয়িং, কি করছে? ও জোরে জোরে ডাকছে। ওকে, তাহলে আমরা এখানে হিপ অফ গার্বেজটা লিখতেই পারি, হিপ অফ গার্বেজ। ওকে, দ্য মিল সেলস অন দ্য হিট আ গোয়িং, বলছে যে দ্য কক ইজ ক্রোয়িং আপন দ্য ডাংহিল, এটা পড়লাম। তারপর কি বলছে? দ্য মিল সেলস অন দ্য হিট এ গোয়িং। আচ্ছা, এখানে অনেক কটা নতুন শব্দ তোমাদের মনে আসছে। প্রথমেই যে শব্দটা বলি, যেটার সাথে খুব সহজে তোমরা রিলেট করতে পারবে, দ্য ওয়ার্ড ইজ সেল। তোমরা অনেকেই নৌকো দেখেছো, নৌকোর পাল দেখেছো, পাখা দেখেছো। সেরকম অনেকেই হয়তো বিভিন্ন নৌকোর পাল বা পাখাকেই আমরা সাধারণত সেল বলি, মানে যেটা পাখা। এইখানে সেল কি? এটা কি নৌকোর পাল? না। তাহলে এইখানে সেল কি? বলছে মিল সেলস অন দ্য হিট এ গোয়িং। আমরা জানি শস্য যখন মাঠে হয়, তারপরে শস্য কাটাই বা পেশাই করার কল হয়। সেই যে শস্য পেশায়ের কল, তার যে পাখাগুলো, ডানাগুলো আমরা বলতে পারি, সেইগুলো হচ্ছে মিলস। দ্য সেল অফ দ্য মিল আর ফাউন্ড মুভিং কন্টিনিউয়াসলি। দ্য সেল অফ দ্য মিল, ওই যে শস্য পেশায় কলের যে ডানা পাখা, আর ফাউন্ড মুভিং কন্টিনিউয়াসলি, তারা ক্রমাগত ঘুরে চলছে। কোথায়? অন হিট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হিট? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমরা চলো দেখি। হিট মানেটা খুবই সোজা। হিট মিনস ফিল্ড, মাঠ। ওকে, তাহলে আমরা হিট শব্দটা লিখে ফেলি। তাহলে ওই যে মাঠের মধ্যে যে পেশাই করার কল, তার যে ডানাগুলো, যে পাখাগুলো, সেইগুলো দে আর মুভিং কন্টিনিউয়াসলি, তারা ক্রমাগত ঘুরে চলেছে। নেক্সট, দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি। The feather from the raven's breast fall on the stubble lee. আচ্ছা, এখানে অনেক কটা শব্দ পেলে। ফিদার শব্দটার সাথে সবাই পরিচিত। ফিদার মিন্স পালক। পাখির গায়ে পালক থাকে, সবাই আমরা দেখেছি। সেই পালক অনেক সময় পড়ে যায়, সেটাও আমরা জানি। তো ফিদার মিন্স পালক। আচ্ছা, র্যাভেন, এইটুকু আমরা গেস করতে পারবো, যেহেতু পালকের কথা এখানে বলা হয়েছে। র্যাভেন ইজ আ টাইপ অফ বার্ড, এক ধরনের পাখি। সাধারণত আমরা দাঁড়কাক দেখেছি, তাই তো? খুব রেয়ার যদিও, তাও দেখেছি। ওই রকম একটা কালো, এটা একটু বিগ ইন সাইজ, এইরকম পাখি হচ্ছে র্যাভেন, দাঁড়কাক বলতে পারি আমরা। তো বলছে ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, সেই দাঁড়কাকের বুকের দিক থেকে একটা পালক কি হলো দেখো, ফলস অন দ্য স্টাবল লি। ফলস অন দ্য স্টাবল লি, সেই ফিদারটা ফলস অন, পড়লো। কোথায় পড়লো? স্টাবল লি। প্রথমে আগে যে শব্দটার মানে দেখবো, সেটা হচ্ছে লি, LEA। At first, we will learn the meaning of the word lee. Lee মানে an open area of grass or an open land. An open land, একটা খোলা জায়গা,
বা যেখানে ঘাস থাকে এরকম একটা মাঠ বা খোলা জায়গা, তাকে আমরা বলবো লি। এইবার যেটা দেখব, স্টাবল মানে কি। স্টাবল মানে তোমাদের যে ওয়ার্ড নেস্ট আছে বইতে, সেখানেও স্টাবল মানে দেওয়া আছে। স্টাবল মানে দেখবে মাঠে অনেক সময়, তোমাদের মাঠে খেলার অভিজ্ঞতা প্রত্যেকে আছে, তোমরা চোর কাটা অনেকেই দেখেছো মাঠে, তাই তো? বর্ষাকালের পরে একটা কাটা কাটা হয়, ওখান দিয়ে যদি যেতে যাই আমাদের জামা কাপড়, অনেক সময় জুতোতেও চোর কাটা লেগে যায়। তো স্টাবল কথাটার মানে, ও কেন বললাম, স্টাবল কথাটার মানে হচ্ছে ছোট ছোট গাছ বা ছোট ছোট আমরা যে দানা শস্য ক্রপসের যেগুলো স্টেম, ছোট ছোট আমরা ধান কাটার পর দেখেছি এতটুকু এতটুকু অংশ করে মাঠে থেকে যায়, সেই জায়গাগুলো কীরকম হয়ে থাকে, খোঁচা খোঁচা হয়ে থাকে। যখন শস্য আমরা মাঠ থেকে কেটে নিই, তারপরে যে রিমেইনিং পার্টসটা যেটা থেকে যায় সেটা একটু খোঁচা খোঁচা হয়ে থাকে, বেরিয়ে থাকে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে স্টাবল। তো বলছে স্টাবল হচ্ছে শর্ট পার্ট অফ স্টেম অর ক্রপস, মানে ছোট শস্যের একটা অংশ, উইচ ইজ লিটল বিট স্টিফ, যেটা একটু খোঁচা খোঁচা হয়ে থাকে। সেই জায়গার ওপর দিয়ে যখন র্যাভেন্সটা উড়ে যাচ্ছিল, তার বুক থেকে একটা পালক এসে ওই ওপেন এরিয়া অফ ল্যান্ড সেখানে পড়েছে। ঠিক আছে, তাহলে লি মানে কি বললাম, অ্যান ওপেন এরিয়া অফ ল্যান্ড অর অ্যান ওপেন ল্যান্ড। ওকে, অ্যান ওপেন এরিয়া অফ গ্রাস, এটাও বলতে পারো তোমরা। আচ্ছা, এবার দেখব স্টাবল কথাটা। লোয়ার পার্ট অফ ক্রপস, তার মানে শস্যেও কাটাই করার পর যে নিচের ছোট্ট অংশটা থেকে যায় সেইটা লোয়ার পার্ট অফ ক্রপস। ওকে, আচ্ছা, তাহলে র্যাভেনটা যখন উড়ে যাচ্ছিল তখন এই স্টাবল লি এর ওপর এই খোঁচা খোঁচা যে হয়ে আছে চারদিক ফিল্ডের মধ্যে, সেইখানে ওর একটা ফিদার এসে পড়লো। দ্য অ্যাকর্ডস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। এইবার কি জিনিসের কথা বলছে, লেটস সি। দ্য অ্যাকর্ডস near the old crow's nest fall pattering down the tree. What is the meaning of the word acorns? প্রত্যেকেরই মাথায় আসছে এটা। acorns মানে হচ্ছে the fruit of oak tree. ওক গাছের ফলকে আমরা বলি acorns. আচ্ছা, the acorns near the old crow's nest. আচ্ছা, old crow বুঝতেই পারছি বয়স্ক কোনো কাকের কথা বলা হচ্ছে, নেস্ট মানে পাখির বাসা। তাহলে ওক গাছে কোনো একটা কাকের বাসা ছিল, দ্য ক্রো, যেটা কিনা বেশ ওল্ড, সেই কাকটা বেশ বয়স্ক ছিল, তার বাসা ছিল অন দ্য ওক ট্রি, ওক গাছের ওপরে। সেই আশপাশ থেকে ওক গাছের ফলগুলো, দ্য অ্যাকর্নস, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। এবার ফল মানে আমরা বুঝতেই পারছি পড়ছে, প্যাটারিং, দ্য ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, প্যাটারিং। প্যাটারিং মানে যখন দেখবে গাছ থেকে কন্টিনিউয়াসলি ছোট কোনো সাইজের ফল পড়তে থাকে, তখন একটা হালকা টুপটাপ টুপটাপ আওয়াজ হয়। ওই যে আওয়াজটা, সাউন্ডটা, সেই সাউন্ডটাকে বলা হচ্ছে ইটস এ প্যাটারিং সাউন্ড, তাই তো? অ্যাকর্নসগুলো যখন গাছ থেকে আস্তে আস্তে নিচের দিকে পড়ছে, সাউন্ড কেমন হচ্ছে, ইটস এ প্যাটারিং সাউন্ড। তাহলে ওই যে একটা ওল্ড ক্রো, তার যে নেস্ট অন দ্য ওক ট্রি, তার পাশ থেকে ওক গাছের ফলগুলো টুপ টুপ শব্দ করতে করতে কন্টিনিউয়াসলি ফল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তাহলে অ্যাকর্নস মানেটা আমরা কি লিখলাম, দ্য ফ্রুট অফ ওক ট্রি।
তাহলে অ্যাকর্নস মানে আমরা দেখলাম দ্য ফ্রুটস অফ ওক ট্রি। আচ্ছা, ওল্ড ক্রোজ নেস্ট, কাকের যে বাসা তার পাশ থেকে ওগুলো পড়ছে উইথ প্যাটারিং সাউন্ড। প্যাটারিংটা এবার আমরা দেখব যে হোয়াট ক্যান বি দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্যাটারিং। প্রথমেই আমি বলে দিলাম প্যাটারিং মানে আমরা বাংলাতে বলতে পারি যে টুপটাপ শব্দ করে করে পড়ছে, তাই তো? তা এইটার আমরা মানে লিখতে পারি মেকিং এ repeated tapping sound। ঠিক আছে, এখানে একটা লাইট কথা যুক্ত করতে পারো, বেটার হবে। তাহলে কি দেখবাম প্যাটারিং মানেটা কি হলো? মেকিং এ রিপিটেড লাইট ট্যাপিং সাউন্ড। তাহলে আমি যে বললাম টুপ টুপ করে পড়ছে, এই আওয়াজটাকে বলা হচ্ছে প্যাটারিং। তাহলে অ্যাকর্নসগুলো আস্তে আস্তে গাছ থেকে টুপটাপ শব্দ করে পড়ছে। আচ্ছা, এবার কি হচ্ছে? দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল। আচ্ছা, অ্যাকর্নসগুলো তো গাছ থেকে পড়ে গেল, টুপটাপ শব্দ করতে করতে পড়তেই আছে গাছ থেকে। তো অ্যাকর্নসগুলো পড়ার পর কি হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং অলসো। বলছে দ্য গ্রান্টিং পিগস। গ্রান্টিং, দ্য ওয়ার্ড গ্রান্টিং ডিনোটস দ্য সাউন্ড অফ পিগস। তার মানে পিগস বা শুয়োরের আওয়াজকে আমরা গ্রান্টিং বলছি। তো ওই গ্রান্টিং পিগসগুলো কি করছে? দে ওয়েট ফর অল। বলছে তারা যেন এতক্ষণ খুব ইগারলি ওয়েট করেছিল কিসের জন্য? ফর দ্য অ্যাকর্নস। ওই অ্যাকর্নসগুলো, ওক গাছের ফ্রুটসগুলো যেগুলো আস্তে আস্তে পড়ছে। তো ওই গ্রান্টিং পিগসগুলো এবার কি করছে? স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল। তার মানে আমরা এইটা জিনিস বুঝতে পারছি যে পিগসরা দে লাভ টু ইট দোজ অ্যাকর্নস। সেইগুলোকে কিন্তু তারা খেতে বেশ ভালোবাসে। তো ফলে কি হচ্ছে, তারা বেশ ওয়েট করেছিল কখন অ্যাকাউন্টসগুলো ফল ডাউন হবে। যেই মাত্র অ্যাকাউন্টসগুলো গাছ থেকে পড়ছে, তারা কি করছে? স্ক্র্যাম্বল অ্যান্ড হারি। স্ক্র্যাম্বল, দ্য ওয়ার্ড স্ক্র্যাম্বল ইজ ইম্পর্টেন্ট। স্ক্র্যাম্বল মিনস ক্রল করা। তার মানে তারা এত তাড়াহুড়ো করে যাচ্ছে, মনে হচ্ছে যে অ্যাজ ইফ তারা যেন হামাগুড়ি দিয়ে যাচ্ছে। The word scramble, the synonym of the word scramble can be crawl। মানে এত হুটোপাটি করে যাচ্ছে, দেখে মনে হচ্ছে তারা যেন হেঁটে না হেঁটে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। টু ইট দোজ অ্যাকর্নস, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি। এবং তারা কিন্তু প্রচণ্ড একটা তাড়াহুড়োতে আছে। কেন কি? কে কার আগে যাবে, কে কার আগে কতগুলো অ্যাকর্নস খাবে। ফলে যেই মাত্র অ্যাকর্নসগুলো পড়ছে, দ্য পিগস স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল। ঠিক যেই জায়গাটা তারা পড়ছে, তারা কিন্তু ওইখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো স্ক্র্যাম্বল কথাটার মানে আমরা তাহলে কী বলবো? স্ক্র্যাম্বল কথাটার মানে বলবো ক্রল। স্ক্র্যাম্বল কথাটার মানে আমরা করব ক্রল। আচ্ছা, নেক্সট, হাড়ি কথাটা আমরা হেস্ট অর্থে ব্যবহার করতে পারি। হাড়ি মানে কি আমরা প্রত্যেকেই জানি। হাড়ি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি করা, খুব চটপট কাজ করা। তো এইটার সিনোনিম হিসেবে আমরা হেস্ট এই শব্দটা করতে পারি। ঠিক আছে, তাহলে কি হবে? এই ডাল নভেম্বর ডেজের আমরা অনেক 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 ইমেজেস পেলাম, অনেক বিবরণ পেলাম, যেগুলো কবি আমাদেরকে দিয়েছেন থ্রু দ্য পোয়েম। তার মধ্যে এই লাস্ট যে প্যারাগ্রাফ, লাস্ট স্ট্যাঞ্জাতে আমরা যেগুলো পেলাম, সেইগুলো আরেকবার করে আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখলাম দ্য পিজিয়ন্স, যারা কিনা নিজেদের নেস্টের চারিদিকে নেসেলড রাউন্ড, তার মানে বেশ একটা গুটিসুটি হয়ে জড়ো হয়ে নিজেদের বাসার চারিদিকে আছে। কেন কি? এই যে ডেজগুলো, এই ডেজগুলো হচ্ছে ডাল নভেম্বর ডেজ। দ্য মান্থ ইজ নভেম্বর অ্যান্ড দ্য ডেজ আর ডাল। দ্যাট মিন্স পেল, বিবর্ণ, ধূসর এইগুলো। দ্য কক আপন দ্য ডাং হিল ইজ ক্রোয়িং।
ও কি করছে, ডাংহিলের ওপর দাঁড়িয়ে স্টিল ক্রোয়িং, ডেকে চলেছে জোরে জোরে। দ্য সেল অফ দ্য মিল আর মুভিং কন্টিনিউয়াসলি। তার মানে ওই যে পেশাইকলের যে সেলগুলো সেগুলো কন্টিনিউয়াসলি মুভ করে চলেছে অন দ্য হিট, তার মানে ফিল্ডের মধ্যে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, দ্বারকাকের বুক থেকে একটা পালক পড়ে যাচ্ছে কোথায়, অন দ্য স্টাবল লি। শস্য কাটাই করার পর যে ছোট ছোট পার্ট অফ ক্রপস থেকে গেছে মাঠে, যেগুলো কিনা একটু স্টিফ, একটু খোঁচা খোঁচা, তার ওপরে ওই র্যাভেন্স ব্রেস্টের একটা পালক এসে পড়ছে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, তার মানে ওক গাছে একটা বৃদ্ধ কাক এর বাসা আছে, তার চারপাশ থেকে অ্যাকর্নসগুলো দে ফল ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে পড়ছে। যেই মাত্র গাছ থেকে পড়ছে, দ্য পিগস স্ক্র্যাম্বল অ্যান্ড হারি টু হ্যাভ দোজ অ্যাকর্নস। যেই মাত্র ওরা গাছ থেকে পড়ছে, পিগসরা কি করছে, তার প্রচণ্ড হুটোপুটি করছে, দেখে মনে হচ্ছে অ্যাজ ইট দে আর ক্রলিং, মানে হামাগুড়ি দিয়ে ওখানে পৌঁছে যাবে, এত তাদের তাড়া আছে। কেন কি, তাদের ওই অ্যাকাউন্টসগুলো তাদের একটা ফেভারিট খাবার, ওটা গিয়ে তারা খাবে। তো এই থ্রু আউট দ্য পোয়েম আমরা যে যে ইমেজেসগুলো পেলাম, যে যে পিকচার্সগুলো পেলাম অফ দ্য সিজন অফ অটাম, সেগুলো ভেরি মাচ ফ্যামিলিয়ার, অল দিস পিকচার্স অর অল দিস ইমেজেস আর ভেরি মাচ ফ্যামিলিয়ার টু আস। বলছে এইগুলো আমাদের কাছে অনেকটা ফ্যামিলিয়ার। স্প্যারো আমরা প্রত্যেকেই দেখেছি, পিজিয়ান আমরা প্রত্যেকে দেখেছি, পিগস আমরা দেখেছি। ফলে এই জিনিসগুলো আমাদের ডে টু ডে লাইফের সাথে আমরা খুব সহজে রিলেট করতে পারবো। এবং এখানেই কবির সার্থকতা, যে যেই ইমেজেসগুলোর মধ্যে দিয়ে উনি ইংলিশ কান্ট্রিসাইডের অটমের বিবরণ দিয়েছেন, সেই ইমেজেসগুলোকে আমরা আমাদের ডে টু ডে লাইফে খুব খুব ইজিলি রিলেট করতে পারবো। হিয়ার ইন লাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য পোয়েম। এইখানেই হচ্ছে কবিতাটার সার্থকতা এবং কবির সার্থকতা। তো আমরা মোটামুটি কবিতাটা পুরোই দেখলাম। কবিতাটা অ্যাপ্রোপ্রিয়েট কেন সেটাও আমরা বুঝতে পারলাম অনেকটাই, কেন কি এই যে ইমেজগুলো, এই যে বিভিন্ন যে পিকচারগুলো দিয়েছে, যেগুলো ডেসক্রিপশনস দিয়েছে, উই ক্যান রিলেট আওয়ারসেলফ ভেরি ইজিলি উইথ those descriptions, images and picture, and herein lies the appropriateness of the poem. এই যে কবিতার সার্থকতা এইখানে। তাহলে কবিতাটা সম্পর্কে তো আমরা পড়লাম, গোটা কবিতাটাই আমাদের অল দ্য স্ট্যান্জেস আমাদের হয়ে গেল। তাহলে যেগুলো শব্দ বোর্ডে লিখলাম সেইগুলো আশা করি তোমরা দেখবে। তো এই শব্দগুলো দিয়ে তোমাদের পরবর্তীকালে পড়তেও অনেকটা সুবিধা হবে। যেমন আবারও একবার বলে দিই, স্টাবল মানে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ক্রপস উইচ আর আ লিটল বিট স্টিফ, যেগুলো একটু খোঁচা। লি মানে আমি আবারও বলছি, দ্য ওয়ার্ড লি মিনস যেটাকে আমি বলছি ওপেন এরিয়া অফ গ্রাসল্যান্ড। আবার অ্যাট দ্য সেম টাইম হিথ, এই শব্দটা মানে হচ্ছে ফিল্ড। অ্যাকর্নস মানে হচ্ছে দ্য ফ্রুট অফ দ্য ওক ট্রিজ। স্ক্র্যাম্বল মানে ক্রল। হাড়ি মানে তোমরা বলতে পারো হেস্ট। নেসেলড মানে এক জায়গাতে গুটিসুটি হয়ে জড়ো হওয়া, যেটাকে আমি বললাম যে কাডল ক্লোজলি, ইট ক্যান বি দ্য মিনিং। কোট, সিওটি কোট, দ্যাট মিনস নেস, এটসেট্রা। তাহলে কবিতাটা সম্পর্কে আশা করি তোমাদের একটা ডিটেল ভিউ হয়েছে। এইবার আমরা যেটা করব, এই কবিতার পরে বেশ কিছু এক্সারসাইজেস দেওয়া আছে তোমাদের টেক্সট বইতে। আজকে আমরা যেটা করব, আমরা কবিতার সমস্ত স্ট্যান্জা পড়লাম, আমরা যেগুলো কঠিন শব্দ আছে সেগুলো লিখে ফেললাম, যাতে তোমাদের পরবর্তীকালে কবিতাটা পড়তে অসুবিধে না হয়। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে এক্সারসাইজেসগুলো আমরা ওয়ান বাই ওয়ান শুরু করব। প্রথম যে এক্সারসাইজটা আছে, এক্সারসাইজ নাম্বার 1, কি বলেছে দেখে নাও। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দুটো তিনটে করে চারটে করে অল্টারনেটিভস দেওয়া হয়েছে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু চুজ অর ইউ হ্যাভ টু টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ।
তার মানে চারটের মধ্যে যেটা কারেক্ট হবে তোমাদের ওটাতে টিক দিতে হবে। ফার্স্ট ওয়ান, all through the day the fitful gust shakes the, fitful gust এটা কাকে নাড়া দিচ্ছে আমরা প্রথমেই পড়লাম, সি, ইট শুড বি সি, কেসমেন্ট, বড় বড় জানালাগুলোকে নাড়া দিচ্ছে। The poet loves to see the shaking twig dance till the poet loves to see the shaking twig dance till the, তার মানে ওই যে ছোট ছোট গাছের যে ডালপালা তারা যে নাচ করছে কতক্ষণ অবধি ওই ডান্সটা কন্টিনিউ হচ্ছে, টিল দ্য শাট অফ, ইয়েস, ইভ, তাহলে ইট শুড বি অপশন নাম্বার ডি, শাট অফ ইভ। 3, দ্য স্প্যারো স্যাট অন দ্য, চড়ুই পাখিরা কোথায় বসেছিল, কটেজ রিগ আমাদের মনে আছে, তাহলে উই গো ফর অপশন নাম্বার এ, কটেজ রিগ। নাম্বার 4, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য, আজকে আমরা ফার্স্ট লাইনে যেটা পড়লাম পিজিয়ন্সরা কোথায় নেসেলড রাউন্ড করেছে, দ্য আনসার শুড বি নাম্বার বি, কোট। নেক্সট, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, cock was crowing upon the dunghill, so the answer should be A, dunghill. The grunting pigs, একদম শেষের লাইনে যেটা আমরা দেখলাম, the grunting pigs, grunting is the sound of the pigs, শূকরের ডাককে আমরা grunting বলে থাকি। It should be number C, scramble and hurry, তারা বেশ একটা তাড়াহুড়ো হুটোপুটি করছে, মানে মনে হচ্ছে অ্যাজ ইফ দে আর ক্রলিং, তারা হামাগুড়ি দিচ্ছে, তাড়াতাড়ি করছে কিসের জন্য, বিকজ দে ওয়ান্ট টু ইট দোজ অ্যাকর্ডস, ওই যে ওক গাছের ফলগুলো যেগুলো পড়ছে তারা সেটাকে খেতে চায়। তাহলে 6 নাম্বার কোশ্চেনের উই শুড গো ফর দ্য আনসার সি, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি। তাহলে আমরা আনসারগুলো লিখে ফেলি, দেখো number 1 should be casement, number 2 should be shut off Eve, number 3 should be A, that is cottage rig, number 4 should be B, nestled round the coat, number 5 should be A, dunghill, the crow is the cock is crowing upon the dunghill, and number 6 should be C, scramble and hurry. Number A, casement, number D, shut off Eve, number A, cottage rig, number 4, coat, number 5, dunghill, and number 6, scramble and hurry. ওকে, তাহলে আমরা আজকে এক্সারসাইজ 1টা কমপ্লিট করে নিলাম, কবিতাটার যে টেক্সটটা সেটাও আমাদের পড়া হয়ে গেল। আশা করি তোমাদের অসুবিধে হবে না, তোমরা প্রত্যেকে বাড়িতে পড়বে, যখন পড়বে তখন এই যে বোর্ডে যেগুলো শব্দের সিনোনিম লিখে দেওয়া হলো সেই শব্দগুলোর টা নিজেদের কাছে রাখবে শব্দগুলোকে, তো তোমাদের পড়াটা ইট উইল হেল্প ইউ ইন ইউর রিডিং, তোমাদেরকে পড়াতে এই শব্দগুলো অনেকটা সাহায্য করবে, কেন কি শব্দের মানেটা বোঝা খুবই দরকার, তো তোমরা এই জিনিসটাকে কাছে রেখে পড়বে, অবশ্যই বুঝতে পারবে। এক্সারসাইজ 1টা আমরা কমপ্লিট করলাম, পরের দিন আমরা রিমেইনিং এক্সারসাইজগুলোকে কমপ্লিট করব। থ্যাংক ইউ।